আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মা মনসা রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো। আজকে বানাবো আমি বাটা মাছের তরকারি। অনলি পেস্ট করে বানাবো সব কিছু। এখানে ছোট ছোট মাছ নিয়েছি, কেটে ধুয়ে সুন্দর করে বেছে আমি কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এই যে দেখুন, এদিকে বন্ধুরা মাছ ভাজা হচ্ছে, আর আমি এই তরকারিতে কি মশলা ব্যবহার করব বা কি পেস্ট করব সেটা তোমাদের সবাইকে দেখিয়ে দেই। চলো, এই যে দেখুন পেস্টটা বানিয়ে রেডি করে ফেলেছি। দুটো টমেটো দিয়েছি, দুটো পেঁয়াজ দিয়েছি, 2 কিলো রসুন দিয়েছি, আদা দিয়েছি, আর কিছুটা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, কিছুটা জিরা দিয়েছি। তারপর আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এই যে দেখুন, ঠিক আছে, মাছ ভাজা আমি এখন তুলে নিয়েছি। এই যে দেখুন, আমি একটু তেল দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা আলু, আলুগুলি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তুলে নেব এখন আমি আলুগুলো। সামান্য কিছু সর্ষের তেল দিয়ে দিলাম, গরম হবে তেলটা। তারপরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি কুচি কাটা, লাল করে ভেজে নেব। লাল হয়ে গেছে, সুন্দর লাল হয়ে এসেছে। এখানে দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা মশলাগুলো, দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন, গুঁড়ো, আবারও বলি বন্ধুরা, পেস্টটা আমি কিভাবে তৈরি করেছি। দিয়েছি 2 কিলো রসুন, আদা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, জিরা দিয়েছি, 2টো টমেটো দিয়েছি, আর 2টো পেঁয়াজ দিয়েছি। দিয়ে আমি মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সাপোর্ট করো প্লিজ। একদমই নতুন চ্যানেল আমার, কেননা খুব কম ভিউজ আসছে। প্লিজ তোমরা সাপোর্ট করো। চলুন মশলাটা কষিয়ে নিই ভালো করে। বন্ধুরা, মশলাটা কষে গেছে সুন্দর হয়ে। দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে কষা কষা ভাব হয়ে এসেছে। দেখুন, দিয়ে দেবো কিছু পরিমাণ জল। এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এখন সুন্দরভাবে ফুটতে দেবো আমি এটাকে। রাখা কিছু আলু, মাছের তরকারি রান্না শেষ আমার হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমার ভাতের থালা রেডি। আমি এখন বাটা মাছের কষা দিয়ে দেব, পরিবেশন করব।
এই যে দেখুন রেডি হয়ে গেছে। আপনারা ঘরে ট্রাই করুন আর বলুন কেমন হয়েছে। আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দুপুরে আমি খাবার বানিয়েছি বাটা মাছের কষা।